ওয়েলকাম ব্যাক ডিয়ার লার্নার্স, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সো নতুন ক্লাসে আপনাদেরকে স্বাগত। সো আশা করি পুরো ক্লাস জুড়ে আমার সঙ্গেই থাকবেন। আর শুরুতে বলে দিতে চাই, যারা খুব সহজে ইংরেজি শেখার কথা ভাবছেন, যে খুব সহজে ইংরেজি শিখতে চান, বাড়িতে বসে নিজে নিজে শিখতে চান, তাদের উদ্দেশ্যে বলবো আপনারা এই ম্যাটেরিয়ালটি সংগ্রহ করবেন, আমাদের এই স্পোকেন ইংলিশের বইটি। এই বইটি যেহেতু বাজারে বা বাইরে দোকানে বা লাইব্রেরিতে পাওয়া যায় না, এটি আমাদের কোর্সের বইতে আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন। আমাদের কমিউনিকেশন লিঙ্কের নাম্বারে ফোন করবেন, কথা বলবেন, বইয়ের ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। 715 টাকা টোটাল খরচ হয় বর্তমান। কুরিয়ার চার্জ, বইয়ের মূল্য সব কিছু দিয়ে 715 টাকা বিকাশ করে আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন দিবেন, আমরা সুন্দরবন কুরিয়ারে পাঠিয়ে দেবো যে কোনো জেলায়। আর প্রবাসী বন্ধুরা যারা আছেন, তাদের তো ইংরেজি শেখা অত্যন্ত জরুরি। তো তারা প্রবাসী বন্ধুরা যারা বইটি সংগ্রহ করতে চান বা বইটা নিতে চান, তারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন। আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে নক করবেন, ব্যবস্থা করা হবে ইনশাল্লাহ। সো বইটি সংগ্রহ করুন, সহজে ইংরেজি শিখুন। তো আজকে আমি প্রথমে যে বিষয়টি বলতে চাচ্ছি, সেটার প্রতি সবাই মনোযোগী হবেন। আপনি যদি জিজ্ঞেস করতে চান যে কোনো ব্যক্তি কোথায়, মানে উনি কোথায়, তিনি কোথায়, রহিম কোথায়, করিম কোথায়, এরকম জিজ্ঞেস করতে চাই, তো আপনারা জানেন যে এই ধরনের প্রশ্ন আমরা করি সাধারণত কী দ্বারা? ওয়্যার দ্বারা, WHERE, ওয়্যার, যেটাকে আমরা বলি ওয়্যার। তো আপনি বলেন যে মিস্টার রহিম কোথায়, এখানে বাক্যটির ইংরেজি আপনি বলবেন যে হোয়ার ইজ মিস্টার রহিম, ওয়ার ইজ মিস্টার রহিম, ওয়ার ইজ মিস্টার রহিম। আচ্ছা, আমরা যদি এই ধরনের আরও কোনো বাক্য বলতে চাই, যেমন তোমার চাচা কোথায়, ওয়ার ইজ ইউর আঙ্কেল, এই তোমার বন্ধু কোথায়, ওয়ার ইজ ইউর ফ্রেন্ড, তোমার আম্মু কোথায়, ওয়ার ইজ ইউর মাদার, তোমার আব্বু কোথায়, ওয়ার ইজ ইউর ফাদার, তুমি কোথায়, ফোনে জিজ্ঞেস করতেছি তুমি এখন কোথায়, ওয়ার আর ইউ, ওয়ার আর ইউ। তাহলে এইভাবে এই বাক্যগুলো বলা শিখবেন যে কেউ কোথায় আছে এটা জানতে চাইছেন বা প্রশ্ন করছেন, তখন ওয়ার দ্বারা এই ধরনের বাক্য আপনি ব্যবহার করবেন। হয়তো আমি আপনাকে জিজ্ঞেস করেছি ওয়ার আর ইউ, তুমি এখন কোথায়, উত্তরে আপনি বলেছেন যে আমি এখন বাড়িতে আছি। তা আমি এখন বাড়িতে আসছি, তাহলে আপনি কি বলবেন? নাও আই অ্যাম অ্যাট হোম, নাও আই অ্যাম অ্যাট হোম, আমি এখন বাড়িতে আছি। আপনি যদি অফিসে থাকেন তাহলে বলতে পারেন নাও আই অ্যাম অ্যাট অফিস, ঠিক আছে। যদি বাজারে থাকতেন বলতে নাও আই এম ইন দ্য মার্কেট, নাও আই এম ইন দ্য মার্কেট, আমি বাজারে আছি, ঠিক আছে। আমি মাঠে আছি, নাও আই এম ইন দ্য ফিল্ড, ঠিক আছে। আমি গাড়িতে আছি, নাও আই এম ইন দ্য বাস, আমি বাসে আছি, গাড়িতে। বা নাও আই এম ইন দ্য কার, আমি কারে আছি। এভাবে আপনারা বিভিন্ন ধরনের কথা বলে এই প্রশ্নটার উত্তর দিতে পারবেন। তুমি এখন কি করছো, হোয়াট আর ইউ ডুইং নাও, এই প্রশ্ন অর্থাৎ হোয়াট দিয়ে করলাম, আর এখানে বললাম হোয়াট আর ইউ ডুইং নাও, তুমি এখন কি করছো। তো আপাতত যেহেতু তুমি এই মুহূর্তে ভিডিওটি দেখছো ইংরেজি শেখার উদ্দেশ্যে, তাহলে তুমি উত্তর দিলে যে আমি এখন ভিডিও ক্লাস দেখছি, আমাদের টিউটোরিয়াল। তো এই যে দেখাটা, এই টিউটোরিয়াল দেখা বা ভিডিও দেখা কোনো স্ক্রিনে, তাই না, এই ধরনের জিনিসের দেখার ক্ষেত্রে তোমরা ওয়াচ ইউজ করবে, WRTCH, ওয়াচ, লক্ষ্য করে দেখা। তো তুমি বললে যে আই এম ওয়াচিং ভিডিও, আই এম ওয়াচিং ভিডিও, আমি ভিডিও দেখছি, আই এম ওয়াচিং ভিডিও, আমি ভিডিও দেখছি। তুমি যদি অন্য কোনো কাজ করতে সাচ অ্যাজ, দেখা যাচ্ছে যে তোমাকে জিজ্ঞেস করা হলো হোয়াট আর ইউ ডুইং নাও, তুমি এখন কী করছো, তুমি এখন চা খাচ্ছ, তুমি হয়তো বললে যে নাও আই এম টেকিং টি, না আই এম টেকিং টি, আমি চা খাচ্ছি। বা তুমি যে কোনো একটা কাজ করছো, তুমি বললে যে আমি এখন কাজ করছি, আই এম ওয়ার্কিং, আই এম ওয়ার্কিং। আমি এখন পড়াশোনা করছি, নাও আই এম স্টাডিং, নাও আই এম স্টাডিং। এভাবেও তুমি উত্তর করতে পারো। আচ্ছা, যদি বলতে সে কী করছে, তাহলে বলবো যে হোয়াট ইজ ডুইং, হোয়াট ইজ হি ডুইং, হোয়াট ইজ হি ডুইং বলতে হবে। আমরা অনেক সময় কিছু ভুল করি, যেমন হোয়াট হি ইজ, এইভাবে বলে ফেলি। আসলে কোশ্চেন করতে গেলে WH ওয়ার্ডের পরে কিন্তু অক্সিলারি ভার্বটা ইউজ করতে হবে। তাহলে আমরা বলবো হোয়াট ইজ হি ডুইং, হোয়াট ইজ হি ডুইং, সে কী করছে। হয়তো উত্তরে বললে যে সে এখন ঘুমাচ্ছে, তাহলে তুমি বলবো যে হি ইজ স্লিপিং নাও, হি ইজ স্লিপিং নাও, সে এখন ঘুমাচ্ছে, হি ইজ স্লিপিং নাও। আমি জিজ্ঞেস করলাম তোমার বাইকটি কোথায়, তোমার বাইকটি কোথায়, এটা যদি জানতে চাই, মানে তোমার একটা মোটর বাইক আছে বা মোটর সাইকেল আছে, আমি বললাম যে হোয়ার ইজ ইউর বাইক, হোয়ার ইজ ইউর বাইক। বাইসাইকেল থাকলেও সেটাও বলা যেতে পারে হোয়ার ইজ ইউর বাইসাইকেল বা হোয়ার ইজ ইউর বাইক বলা যেতে পারে। তো বাইক বলতে সাধারণত আমরা একটু মোটর বাইক যেটা, সেটাকেই বোঝাই, তাই না। সো তুমি বললে যে তোমার বাইকটা কোথায়, হোয়ার ইজ ইউর বাইক, হোয়ার ইজ ইউর বাইক। তুমি তো বললে যে আমার বাইকটা এখন, বাইকটা তুমি সারাতে দিয়েছো, কোনো কাজ করাতে হবে বাইকের, তুমি গ্যারেজে দিয়েছো, তুমি বলে যে মাই বাইক ইজ ইন দ্য গ্যারেজ, মাই বাইক ইজ ইন দ্য গ্যারেজ, ওকে, আমার বাইকটা এখন গ্যারেজে আছে। বাসায় গেছো, বাসায় গিয়ে হয়তো কথার কথা তোমার ছোটো বোনকে তুমি জিজ্ঞেস করতেছো, আমাদের বিড়ালটি কোথায়, আমাদের বিড়ালটি কোথায়, কোথায়, এরকম অনেক প্রশ্ন কিন্তু আমাদের করতে হয়। তুমি বললে যে হোয়ার ইজ আওয়ার বিড়াল, তাই তো, হোয়ার ইজ আওয়ার ক্যাট, হোয়ার ইজ আওয়ার ক্যাট, হোয়ার ইজ আওয়ার ক্যাট। তোমার ছোটো বোন হয়তো তোমাকে উত্তর করলো যে আমাদের বিড়ালটি এখন রান্নাঘরে আছে, আওয়ার ক্যাট ইজ ইন দ্য কিচেন, আওয়ার ক্যাট ইজ ইন দ্য কিচেন, রান্নাঘরে আছে। যদি তোমাকে প্রশ্ন করা হতো হোয়ার আর ইউ, তুমি কোথায়, হোয়ার আর ইউ, তুমি কোথায়, তুমি হয়তো বলে যে আমি এখন রান্নাঘরে আছি, আই এম ইন দ্য কিচেন, আই এম ইন দ্য কিচেন। আই এম কিচেন বলা যাবে না, কিন্তু আই এম ইন দ্য কিচেন, যেহেতু একটা জায়গা, একটা কক্ষের মধ্যে, কিচেন একটা রুমের মতো, তাহলে বলবে যে আই এম ইন দ্য কিচেন, আমি রান্নাঘরে আছি।
প্রশ্ন করা হতে পারে যে হোয়াট আর ইউ ডুইং দেয়ার, হোয়াট আর ইউ ডুইং দেয়ার, তুমি ওখানে কী করছো। আচ্ছা, তুমি হয়তো বললো যে আমি কী করা যায়, রান্নাঘরে তো খাওয়া দাওয়া হতে পারে, রান্না হতে পারে, তুমি বললো যে আমি ভাত রান্না করছি, আম কুকিং রাইস, আম কুকিং রাইস। অথবা তুমি বললে যে আমি চা তৈরি করছি, তুমি বলতে পারো আম মেকিং টি, টেকিং বলবা না কিন্তু, তাহলে খাওয়া হয়ে যাবে, তৈরি করা, আম মেকিং টি, আমি চা তৈরি করছি, ওকে। আর যদি চা খাও, যে তুমি চা খাচ্ছ ওখানে, তাহলে তুমি বলে যে আম টেকিং টি, আম টেকিং টি, ওকে। যদি বলো যে আমি দুপুরের খাবার রান্না করছি, তাহলে আম কুকিং লাঞ্চ, আম কুকিং লাঞ্চ। আমি রাতের খাবার রান্না করছি, আম কুকিং সাপার, অথবা ডিনারও ইউজ করা যেতে পারে, আম কুকিং সাপার অর আম কুকিং ডিনার। আর যখন কেউ কোনো কাজ করেছে কিনা এরকম কোনো প্রশ্ন তুমি করবে কাউকে, যে কেউ কোনো কাজ করেছে, সাচ আমাদের এই যে বই আমার হাতে রয়েছে, তুমি কি বইটি কিনেছো, তারপরে সম্প্রতি তুমি কিনেছো কিনা, ঠিক আছে। এটা কোনো নির্দিষ্টভাবে কোনো সময়কে ইন্ডিকেট করছে ব্যাপারটা এমন নয় যে তুমি কিনেছো কিনা। হ্যাঁ, তো হয়তো তুমি কিনতে চেয়েছিলে কিন্তু কেননি এখনও পর্যন্ত, যেটা তোমার পক্ষে এখনও কেনা সম্ভব। তো আমি প্রশ্ন করবো কীভাবে, যে ডিড ইউ বাই দ্য বুক, এভাবে না বলে তাহলে হয়ে যাবে যে তুমি কি বইটি কিনেছিলে, ডিড ইউ বাই দ্য বুক যদি বলি। তো এই ক্ষেত্রে আমার বলা উচিত যে হ্যাভ ইউ বট দ্য বুক, হ্যাভ ইউ বট দ্য বুক, তুমি কি বইটি কিনেছো, হ্যাভ ইউ বট দ্য বুক, তুমি কি বইটা কিনেছো। হয়তো তুমি কিনতে চেয়েছিলে, এখনও তুমি কেনোনি, তো তুমি বললে যে না আমি বইটা কিনে নিই, তাহলে তুমি বলতে পারো নো আই হ্যাভেন্ট, নো আই হ্যাভেন্ট বট দ্য বুক বললে হবে, নো আই হ্যাভেন্ট বলে ছেড়ে দিলেও হয় এই ধরনের প্রশ্নের উত্তরে। তাহলে তুমি পুরা বাক্য বললেও বলতে পারবে যে নো আই হ্যাভেন্ট বট দ্য বুক, নো আই হ্যাভেন্ট বট দ্য বুক, না আমি বইটা কিনে নিই। হ্যাঁ, আমি বইটা শীঘ্রই কিনবো, তুমি বললে যে আমি বইটি শীঘ্রই কিনবো, তাহলে তোমাকে বলতে হবে আইল বাই দ্য বুক সুন, আইল বাই দ্য বুক সুন। তবে এক্ষেত্রে তুমি যদি এভাবে বলো যে আমি বইটি যত দ্রুত সম্ভব কিনবো, মানে যত তাড়াতাড়ি সম্ভব কিনবো, এই যে যত দ্রুত সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব, এরকম হলে অ্যাজ সুন অ্যাজ পসিবল এটা ইউজ করবে তোমরা। তাহলে তুমি বলবে যে আইল বাই দ্য বুক অ্যাজ সুন অ্যাজ পসিবল, আইল বাই দ্য বুক অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত দ্রুত সম্ভব আমি বইটি কিনবো। তুমি কি ইংরেজি শিখবে, তুমি কি ইংরেজি শিখবে, কেউ কোনো কাজ করবে কি না, যে তুমি কি সেখানে যাবে, তুমি কি এটা খাবে, তুমি কি ইংরেজি শিখবে, তুমি কি বইটি কিনবে, তুমি কি বাইরে যাবে, তুমি কি বাজারে যাবে, তুমি কি বাজার করবে। এই যে কোনো কাজ করবে, কেউ কোনো কাজ করবে, সেটাকে তো ভবিষ্যৎ ইন্ডিকেট করছে। সহজে আমরা এই ধরনের প্রশ্ন উইল দ্বারা করব, যে তুমি কি বাজারে যাবে, উইল ইউ গো টু মার্কেট, উইল ইউ গো টু মার্কেট। তুমি কি বইটি কিনবে, উইল ইউ বাই দ্য বুক, উইল ইউ বাই দ্য বুক। তুমি কি ইংরেজি শিখবে, উইল ইউ লার্ন ইংলিশ, উইল ইউ লার্ন ইংলিশ, ওকে। তুমি কি কেনাকাটা করবে, উইল ইউ শপ। এই যে শপ, শপ মানে কিন্তু কেনাকাটা করা হয়, যেটাকে আমরা কেনাকাটা অর্থে শপিং করি, SHOPPING, তাহলে উইল ইউ শপ। আবার তুমি কি কিনবে, উইল ইউ বাই বলা যেতে পারে, উইল ইউ বাই, যে তুমি কি পণ্যটি কিনবে, উইল ইউ বাই দ্য প্রোডাক্ট, উইল ইউ বাই দ্য প্রোডাক্ট, এভাবে বলা যেতে পারে। তারা এখন কি করছে, হয়তো তুমি কয়েকজন ব্যক্তির সম্পর্কে প্রশ্ন করেছো কাউকে, যে এই তোমার বন্ধুরা ওরা কোথায়, তোরা তো এখানে নাই, তাহলে তারা এখন কি করছে। এই যে তারা এখন কি করছে, প্রথম প্রশ্ন করলে যে তোমার বন্ধুরা কোথায়, বন্ধুরা বলেছো মানে একের অধিক, তাহলে হোয়ার আর ইয়োর ফ্রেন্ডস, তোমার বন্ধুরা কোথায়, হোয়ার আর ইয়োর ফ্রেন্ডস, হোয়ার আর ইয়োর ফ্রেন্ডস। এখন এবার হয়তো প্রশ্ন করা হলো পরবর্তীতে যে তারা এখন কি করছে, তাহলে এই প্রশ্নটি করতে হবে যে হোয়াট আর দে ডুইং নাও, হোয়াট আর দে ডুইং নাও, হোয়াট আর দে ডুইং নাও, তারা এখন কি করছে। যদি এরকম উত্তর দাও যে হ্যাঁ তারা এখন ঘুমাচ্ছে, দে আর স্লিপিং নাও, দে আর স্লিপিং নাও, তারা বাইরে অপেক্ষা করছে, দে আর ওয়েটিং আউটসাইড, দে আর ওয়েটিং আউটসাইড, তারা আসছে, দে আর কামিং, দে আর কামিং, তারা রাস্তায় আছে, রাস্তায় আছে বলতে তারা আসছে পথের মধ্যে, ঠিক আছে, পথের মধ্যে আসছে বা রাস্তায় গাড়িতে করে আসছে, তুমি বললে দে আর অন দ্য ওয়ে, দে আর অন দ্য ওয়ে, তারা রাস্তায় আছে, দে আর অন দ্য ওয়ে। আমরা যেরকম স্ক্রিনে অনেক কিছু দেখি, যেমন এই যে এখন ভিডিও ক্লাসটি বন্ধুরা তোমরা দেখছো, শিক্ষার্থী বন্ধুরা যে কিছু শেখার জন্য এখানে দেখছো স্ক্রিনে, অর্থাৎ এটা একটা টিভি দেখার মতো, তাই না, মোবাইলে দেখা, টিভির স্ক্রিনে দেখা, ল্যাপটপ কম্পিউটার স্ক্রিন হতে পারে, তো স্ক্রিনে এই যে দেখা কোনো কিছু, এই ধরনের ক্ষেত্রে তো আমরা জানি যে ওয়াচ ব্যবহার করতে হয়, একটু আগেই বলেছিলাম। সো আমি তোমাকে প্রশ্ন করলাম যে তুমি কি নিয়মিত টিভি দেখো, কেউ নিয়মিত কোনো কিছু করে কি না, যে তুমি কি নিয়মিত সেখানে যাও, তুমি কি নিয়মিত কাজটি করো, তুমি কি নিয়মিত ইংরেজি শেখো, তুমি কি নিয়মিত দ্য মেন্টরস টিউটোরিয়ালের ভিডিও দেখো, এরকম বিভিন্ন ধরনের কথা এইভাবে যদি জিজ্ঞেস করো যে তুমি কি নিয়মিত এটা করো ওটা করো, তাহলে ডু দিয়ে প্রশ্ন করবে।
তুমি কি নিয়মিত টিভি দেখো? ডু ইউ ওয়াচ টিভি রেগুলারলি? ডু ইউ ওয়াচ টিভি রেগুলারলি? তুমি কি নিয়মিত এখানে আসো? ডু ইউ কাম হিয়ার রেগুলারলি? ডু ইউ কাম হিয়ার রেগুলারলি? তো তোমাকে প্রশ্ন করা হলো যে ডু ইউ ওয়াচ টিভি রেগুলারলি? তুমি কি নিয়মিত টিভি দেখো? তুমি বললে না, আমি মাঝে মাঝে টিভি দেখি। নাও আই ওয়াচ টিভি সামটাইমস। আই ওয়াচ টিভি সামটাইমস। টিভি যেটাকে তোমরা বলবেন টেলিভিশন, টেলিভিশন। তাহলে আই ওয়াচ টেলিভিশন সামটাইমস। টেলিভিশন বা টেলিভিশন বলা যায়, সমস্যা নেই। টেলিভিশনটা প্রচলিত হয়ে গেছে, টেলিভিশন বলা যাবে। তো এই ক্ষেত্রে কিছু কিছু SION, যে এই যে অংশটুকু SION আমরা এটাকে শন বা শন উচ্চারণ করি, এগুলো তো জন উচ্চারণ হতে পারে, জন। যেমন আমরা অনেক সময় বলি যে কনক্লুশন, অর্থাৎ যেটা হচ্ছে উপসংহার, ওটাকে আমরা বলবো কনক্লুশন বলা যেতে পারে। মালয়েশিয়া, মালয়েশিয়া এরকম বলা যেতে পারে। আমরা কোন মহাদেশে বাস করি? আমরা এশিয়া মহাদেশে বাস করি, তাহলে উই লিভ ইন এশিয়া, নয় এশিয়া, এশিয়া এরকম বলা যেতে পারে। বাট তুমি যদি এশিয়া বলো সেটা ভুল নয়, এটা প্রচলিত। সো ইউ ক্যান সে। তাহলে হ্যাঁ, আমি মাঝে মাঝে টিভি দেখি, তাহলে আই ওয়াচ টিভি সামটাইমস, আই ওয়াচ টেলিভিশন সামটাইমস, এইভাবেও বলবে, নো প্রবলেম। তুমি কি টিভি দেখা পছন্দ করো? এটা একটু ভিন্ন কোশ্চেন। তুমি টিভি দেখো কিনা সেটা আলাদা বিষয়। হ্যাঁ, আমি দেখি বা দেখি না। আর প্রশ্ন করা হলো তুমি কি টিভি দেখা পছন্দ করো, তাহলে আমি বলবো যে ডু ইউ লাইক ওয়াচিং টিভি? ডু ইউ লাইক ওয়াচিং টিভি বা ডু ইউ লাইক ওয়াচিং টেলিভিশন? তুমি বলো যে হ্যাঁ, আমি টিভি দেখা পছন্দ করি। ইয়েস আই লাইক ওয়াচিং টিভি। ইয়েস আই লাইক ওয়াচিং টিভি। যদি প্রশ্ন করতাম যে কোন কোন ধরনের প্রোগ্রাম তুমি দেখতে পছন্দ করো, তাহলে হুইচ প্রোগ্রামস, এখানে কোন অর্থে হুইচ ইউজ করবে তোমরা? হুইচ। তাহলে হুইচ প্রোগ্রামস ডু ইউ ওয়াচ? তুমি কোন প্রোগ্রামগুলি দেখো? হুইচ প্রোগ্রামস ডু ইউ লাইক টু ওয়াচ, তার মানে তুমি কোন প্রোগ্রামগুলো দেখতে পছন্দ করো। মানে বিভিন্ন ধরনের প্রোগ্রাম, বিভিন্ন ধরনের নাটক, মুভি, সিনেমা, বিভিন্ন ধরনের জিনিস থাকতে পারে, যেটা যে তোমার এটা পছন্দ, ওটা পছন্দ না, অ্যাটসেট্রা। বাচ্চাদের যেরকম কার্টুন পছন্দ হয়। সো তাহলে বলা হলো তুমি কোন অনুষ্ঠানগুলি দেখতে পছন্দ করো, তাহলে হুইচ প্রোগ্রামস ডু ইউ লাইক টু ওয়াচ? হুইচ প্রোগ্রামস ডু ইউ লাইক টু ওয়াচ? তো বলে আমি কার্টুন দেখতে পছন্দ করি। আই লাইক টু ওয়াচ কার্টুন। আই লাইক টু ওয়াচ কার্টুন। এইভাবে উত্তর করবে, নো প্রবলেম। সো গাইজ, আজকের এই ছোট্ট টিউটোরিয়াল থেকে যে বাক্যগুলো আমি দিয়েছি, আশা করি এখান থেকে কিছু না কিছু শেখার আছে। তোমাদের যাদের যে প্রবলেম ছিল এই বিষয়ে, তারা ইনশাল্লাহ সমাধান পেয়ে গেছো। আর প্রতিটি বাক্য নোট করো, প্র্যাকটিস করো রেগুলার। আর বলেছিলাম সেটা হচ্ছে যারা বাড়িতে বসে খুব সহজে ইংরেজি শিখতে চাও, নিশ্চিন্তে আমাদের এই বইটি সংগ্রহ করো। বইটি সংগ্রহ করে বইটির লেসনের ভিডিও ক্লাসগুলি আমাদের ইউটিউব চ্যানেলে সুন্দরভাবে প্লেলিস্টে সাজানো আছে। বইটি সংগ্রহ করো, প্লেলিস্টের ভিডিওগুলো সিরিয়ালি দেখো। বাসায় বসে তোমার স্পোকেন ইংলিশ কোর্স কমপ্লিট হবে ইনশাআল্লাহ, এবং খুব সহজে শিখতে পারবে আশা করি আমি, কারণ অনেকেই শিখছে, অনেকে শিখেছে। সো তুমি প্রস্তুতি নাও। তো যাই হোক বন্ধুরা, আর কথা বাড়াচ্ছি না। ভিডিও ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে যাবেন, এবং আমাদের ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলের নাম একই, দ্য মেন্টরস টিউটোরিয়াল। ফেসবুক পেজ আমাদের দ্য মেন্টরস টিউটোরিয়াল নামে পেজ রয়েছে। ফেসবুক পেজে যে সার্চ দেন আপনি পেয়ে যাবেন ফেসবুক পেজ দ্য মেন্টরস টিউটোরিয়াল। যে ফেসবুক পেজটি আমাদের রয়েছে, এটা ফেসবুকে যে আপনি সার্চ দেন দ্য মেন্টরস টিউটোরিয়াল লিখে পেয়ে যাবেন। সেখানে কানেক্টেড থাকুন, অ্যাক্টিভ থাকুন, লাইক দিন। আর সেখানে অনেক ভিডিও ক্লাস পাবেন আমাদের ফেসবুক পেজে। সেই ভিডিও ক্লাসগুলো কাইন্ডলি শেয়ার করুন। আমাদের ফেসবুক পেজের ভিডিওগুলো কাইন্ডলি শেয়ার করুন, বেশি বেশি আমাদেরকে কোঅপারেট করুন। আর আমাদের যে ফেসবুক গ্রুপ রয়েছে TMT ল্যাঙ্গুয়েজ ক্লাব, সেই TMT ল্যাঙ্গুয়েজ ক্লাবে আপনি জয়েন করুন। সেখানে আপনার মতো অসংখ্য মেম্বারদেরকে আপনি পাবেন, যাদের সাথে আপনি ইংরেজি প্র্যাকটিস করতে পারবেন আপনার প্র্যাকটিস পার্টনার হিসেবে। সো ডোন্ট গেট লেট, দেরি করবেন না, এখনই যান ফেসবুক পেজে লাইক দিন, ফেসবুক আমাদের গ্রুপে জয়েন করুন। আর পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো বেশি বেশি দেখুন, এবং লিঙ্কগুলো রেফার করুন আপনার বন্ধুদেরকে, যাতে তারাও সহজে কিছু শিখতে পারে। সো ডিয়ার ফ্রেন্ডস, নো মোর টকিং। আপাতত আর কথা নাই। আই উড লাইক টু ফিনিশ হিয়ার, আই উড লাইক টু প্রলং। সো আপাতত এখানে বিদায় নিচ্ছি। কথা হবে নতুন কোনো টিউটোরিয়ালে। আনটিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।